আমাদের টার্গেট যেহেতু আসলে মেইন অ্যাডমিশনে কত পার্সেন্ট লাগে বলতো? উদ্ভাস উদ্ভাস না, আমরা বুয়েট চুয়েট কুয়েট বা যাবতীয় সকল ধরনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা যত ধরনের ভার্সিটির কথা চিন্তা করি না কেন, আমাদের অন অ্যান এভারেজ 50% মার্কস পেলে আমরা ওখানে টিকে যাই। ঠিক আছে, তাহলে আমাদের কাট মার্কস কত থাকে? 50%। এখন তুমি বলতে পারো যে না ভাই আমি একটু সেফ খেলতে চাচ্ছি, তাহলে আমি 50% না ধরে 60% ধরলাম। কত পার্সেন্ট? 60%। ওকে, আমরা যে 60% মার্কস আমরা ধরে রাখলাম যে তোমার অ্যাডমিশনে লাগবে কত পার্সেন্ট? 60% মার্কস। ঠিক আছে, সো ক্যালকুলেট করো 230 মার্কস 60% কত হয়। এবার আমি একটু বুঝাই। 60% মার্কস পেলে তোমার হবে না। কেন হবে না? কারণ কি? ওই যে মেইন অ্যাডমিশনের প্রেশার কিন্তু অন্য লেভেলের থাকে। মেইন অ্যাডমিশনের প্রেশার অনেক থাকে, মানুষজন মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিচ্ছে। আর তুমি যখন উইকলি দিচ্ছ উদ্ভাসে বা যে কোনো একটা অফলাইন ব্যাচে, সেখানে কিন্তু তোমার প্রেশার অত বেশি থাকবে না। আর ওখানে সিলেবাসও থাকবে অনেক কম, প্লাস হচ্ছে এখানে কম্পিটিশন অনেক কম থাকবে। সো আলটিমেটলি আমার বলা যায় যে এইখানে তোমার 60% থেকে একটু বেশি পাওয়াই তোমার সেফ জোন। ঠিক আছে, তাহলে আমি তোমাকে বলতে পারি যে তুমি যে উদ্ভাসে পরীক্ষা দিবা ওইখানে এনশিওর করবা যে 70% এর আশেপাশে কিংবা 70% এর চেয়ে বেশি যাতে তোমার কি থাকে, মার্কস থাকে। 70% ক্যালকুলেট করো 230 70% কত। সো 70% এর মতো যদি তুমি রাখতে পারো তাহলে মোটামুটি বলা যায় যে তোমার আসলে তুমি ভালো ট্র্যাকে আসছো, তোমার অ্যাডমিশন প্রিপারেশনটা ভালো যাচ্ছে। এই একটা জিনিস। আর আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে প্রথম উইকলি যখন গেছে বা সেকেন্ড উইকলি যখন গেছে, তোমাদের অনেকে দেখা যাচ্ছে 70% এর আশেপাশে নাই, দেখা যাচ্ছে অনেক কম বলতে সাপোজ হইলো যে 30% না ধরো 40%, 30% তুললাম, 30% বা 40% মার্কস আসছে। ঠিক আছে, তুমি এখানে হতাশ হয়ে যাচ্ছ যে আমার যে ফ্রেন্ডটা যে আসলে খুব একটা ভালো করে পড়াশোনা করে নাই, কিংবা তোমার মধ্যে পড়াশোনা করছে, কিংবা তোমার চেয়ে একটু বেশি পড়াশোনা করছে, ও দেখতে পাচ্ছি যে না 80-70% পেয়ে যাচ্ছে বা 80-90% পেয়ে যাচ্ছে, আর তুমি সেখানে 30 বা 40% পেয়ে যাচ্ছ। এখন তোমার মনে ভয় জায়গা শুরু করছে না তুমি আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কন্টিনিউ করবা কিনা, নাকি ভার্সিটির জন্য প্রিপারেশন নিবা। আমি বলি প্রথম উইকলি যখন গেছে প্যারা নাই, কারণ 30% থেকে তুমি 70% যেতে খুব একটা সময় লাগবে না, কারণ এখানে আসলে কয়টা চ্যাপ্টার ছিল? একটা দুইটা চ্যাপ্টারই তো ছিল, তাই তো? তাহলে একটা দুইটা চ্যাপ্টার মানে এমন আহামরি আসলে মানে তফাৎ দেখা যাবে না। দেখা যাচ্ছে যে ছেলেটা 80-90 পাচ্ছে, ওই 80-90 আসলে খুব একটা ম্যাটার করবে না। যদি সে 80-90 সবসময় সব উইকলিতে যদি কন্টিনিউ করতে পারে তাহলে সেটা আসলে তার জন্য ভালো। বাট একটা উইকলিতে 80-90 পাইছে, আরেকটাতে পাইছে 10% বা 20%, এরপর আরেকটাতে পাইছে 90%, এরপর আরেকটাতে পাইছে 70%, এরকম বাইক হলে তাহলে আসলে প্যারা আছে। তো তুমি যেটা করবা যে তুমি 30 থেকে 40% থেকে 70 তে নেওয়া ট্রাই করবা। কি করবা? 30 থেকে 40% থেকে 70% নেওয়া ট্রাই করবা। ট্রাই করতে করতে এটা এনশিওর করবা যে বাকি যেগুলো আছে ওইগুলো যাতে তুমি একদম কনসিস্টেন্টলি কি করতে পারো, যাতে একদম মানে ফল না করে আর কি, যাতে এরকম যাতে না হয়, ফ্ল্যাকচুয়েট না করে। ঠিক আছে, সেটা এনশিওর করবা যে তুমি যা রেজাল্ট করতেছো, যেরকমই রেজাল্ট কেউ না কেন, সেটা যেন একদম কনস্ট্যান্ট থাকে।